জালাল ইয়ামিনী উনি 360 জন আউলিয়া নিয়ে আগমন করবে। গোরগোবিন্দ বুঝতে পেরে সর্বপ্রথম ঘোষণা, কোন দাড়িওয়ালা টুপিওয়ালা জমিনের মধ্যে ঢুকবে না। জোরে বলো আল্লাহু আকবার, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। কোন দাড়িওয়ালা কোন টুপিওয়ালা গো সিলেটের জমিনে ঢুকতে পারবে না। ঘোষণাকার গোরগোবিন্দর ঘোষণাকার, জোরে বলেন ঘোষণাকার গোরগোবিন্দর ঘোষণা। গোরগোবিন্দ ঘোষণা করে দিলেন, কোনো দাড়িওয়ালা কোনো টুপিওয়ালা আসবে না। যদি কোনো ব্যক্তি কোনো দাড়িওয়ালারে আজকে যদি কেউ গাড়িতে উঠায় তাকে শিরচ্ছেদ করা হবে। যদি কোনো মুসলমান নৌকার মাঝি যদি কোনো দাড়িওয়ালা টুপিওয়ালারে পার করে তারও শিরচ্ছেদ করা হবে। বিমান পথ বন্ধ, নৌপথ বন্ধ, মুসলমান দুনিয়ার মধ্যে সড়ক পথ বন্ধ, সব কিছু বন্ধ করে দিলেন। কিন্তু আল্লাহর কি মহিমা! ও মুসলমান, ইয়ামেন থেকে শুরু করেন মদিনা ঘুরে আল্লাহর ওলি শাহজালাল ইয়ামিনী 360 জন আউলিয়া নিয়া এই জমিনের মধ্যে ঠিকই আল্লাহ পৌঁছায়া দিছে। জোরে বলেন ঠিক কিনা? কয়জন? 360 জন আউলিয়া সুরমা নদীর কিনারা এসে বসে রইল গো। নৌকা নাই, নৌকা নাই, আসবে কেমনে রে? ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো, আজকে কোথায় আঙ্গুল লাগাও, কোথায় তোমরা হাত লাগাও, একটু কি কলিজার মধ্যে লাগে না? একটু কি কলিজার মধ্যে তোমাদের লাগে না? শাহজালাল ইয়ামিনী 360 জন আউলিয়া নিয়ে সুরমা নদীর কিনারায় আসলেন। এসে দাঁড়ায় আছে সফর সঙ্গীরা ডাক, সমস্যা কি? কথা বলিস কেন? বলতেছিলাম মুসলমান শাহজালাল ইয়ামিনী 360 জন আউলিয়া সফর সঙ্গী শাহপরান সহ নদীর কিনারায় বসে রইলেন। দিন চলে যায়, সন্ধ্যা গণে আসে। সফর সঙ্গীরা বলে, হুজুর ও পারে না গেলে এপারে ভাগ বলল, এপারে শত্রু হানা দিবে, ও পারে তো যেতেই হবে। আল্লাহর ওলি কয়, টেনশন করো না, দাঁড়াও, একটা ফয়সালা রব্বুল আলামিন আমারে দিবে। কারণ ওলিদের কাছে আছে ইলহাম, নবীদের কাছে আছে ওহী, ঠিক কিনা? ওলিদের কাছে আছে ইলহাম। ইলহাম আসলো শাহজালাল রে, টেনশনের কোনো কারণ নাই, 2 রাকাত নামাজ পড়ো। সঙ্গে সঙ্গে শাহজালাল ইয়ামিনী 2 রাকাত নামাজ পড়লেন। কয়রা? 2 রাকাত নামাজ পড়লেন। কয়েকদাম নামাজটা পড়ছো যে সামিয়ানার উপরে, ওই সামিয়ানাটা বিছা দাও পানির উপরে, সুরমা নদীর উপরে দিয়া দাও। শাহজালাল ইয়ামিনী সুরমা নদীর উপরে বিছনাটা পেরে দিলেন, যাই নামাজটা বিছায়া দিলেন। ইলহাম আসলো শাহজালাল রে, শুধু বিছায়া দিলে হবে না, শুধু বিছায়া দিলে হবে না, তোমার সফর সঙ্গীদের নিয়ে একে একে তোমরা পার হয়ে যাও। যেখানে নৌকা ডুবে যায়, যেখানে জাহাজ ডুবে যায়, যেখানে বড় বড় মুসলমান স্টিমার ডুবে যায়, যেখানে বাংলাদেশের মধ্যে ফেরি পর্যন্ত ডুবে যায়, সেই জমিনের মধ্যে সুরমা নদী পার হলেন 360 জন আউলিয়া। আল্লাহর ওলি একটার গায়ে পানি লাগে নাই, একজন নয়, দুজন নয়, 360 জন আউলিয়া সুরমা নদী পার হয়ে গেলেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? এই আলেমরা কোথায় হাত লাগাও? আমার যুবক ভাইরা, ইতিহাস খোঁজো, শাহজালালের জীবনী নিয়ে গবেষণা করো, শাহপরানের জীবনী নিয়ে গবেষণা করো, তোমাদের চোখ খুলে যাবে। তোমরা কোনোদিন ওদিকে মাজারের দিকে আর নজরে তাকাইতে পারবা না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। শুধু তাই নয়, পার হয়ে ইসলামের দাওয়াত দিলেন, কত কষ্ট করলেন, সাধনা করলেন। আজকে মাথায় টুপি পরেছেন, সেই টুপি পরে যদি মাথার ভাঙতে চান, আমি মনে করি শাহপরানকে, শাহজালালকে আপনি অস্বীকার করেন। মুখে দাড়ি রাখছেন, এরপরেও যদি ওলি আল্লাহদের বিরোধিতা করেন, আমি মনে করি আপনি তাদের বিরোধিতা করেন। আর যখন পাঞ্জাবি গায়ে দিয়েছেন, আমি মনে করি আপনি তাদের বিরোধিতা করেন। যদি বিরোধিতা না করেন মুসলমান, তাহলে আপনি কেন আজকে যদি সেই শাহজালালের পক্ষে কথা বলেন না, শাহপরানের পক্ষে কথা বলেন না, শাহ মখদুমের পক্ষে কথা বলেন না,
কেন আল্লাহর ওলিদের পক্ষে কথা বলেন না? কারণ আপনার মধ্যে ভেজাল আছে, যেমন ভেজাল ছিল নবীর বংশ। নবীর যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী যখন উম্মতের ডাক দিলেন কালেমার জন্য, দাওয়াত দিলেন ইসলামের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে হাবিব ওই মুনাফিক আছে মানুষের মধ্যে, আল্লাহ কমিনান নাস মানুষের মধ্যে মায়াকুল, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি, অবিদাও বিলা কিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে, মা হুম বিমুমিনিন। মুনাফিক তো মানুষের মধ্যে ছিল, এখনো আছে। নাস শব্দের অর্থ হলো মানুষ। আল্লাহ কমিনান নাস মানুষের মধ্যে আছে মায়াকুল, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি, আজও পর্যন্ত আনতে পারে নাই আবু জেহেলের গোষ্ঠীরা। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আজকে সিলেট জেলায় সবচেয়ে বেশি গরু কুরবানি হয়। মৌলভীবাজারের ভাইয়েরা, কুলাউড়ার ভাইয়েরা, সিলেট বিভাগের মানুষেরা শুনে নাও, গভীর মনোযোগ। পৃথিবীর মধ্যে আজকে গরুর গোশত খাও, আজকে গরুর গোশত খুব মজা লাগে, খুব মজা মেরে খাও। কিন্তু এমন একটা দিন ছিল আজকে গরু খাও। মৌলবীরা শোনো, যারা গরুর গোশত বেশি পছন্দ করো তারা ইতিহাস জেনে নাও। এরা মুসলমান, পৃথিবীর মধ্যে সুন্নাতে রাসূল বুরহানুদ্দিনের কলিজার টুকরা একটা সন্তান হলো। আপনাদের ইতিহাস তো আজকে বইয়ের মধ্যে ইতিহাসগুলো সব উঠায়া দিছে, যদিও শাহপরান, শাহজালাল, বুরহানুদ্দিনের গল্পগুলো আগে আমরা বইয়ের মধ্যে পড়েছি। এখন কোনভাবে বানর থেকে মানুষ হয় এগুলো আসছে বইয়ের মধ্যে। ইতিহাসগুলো আমাদেরকে অলি আল্লাহ থেকে ফিরানোর জন্যে, অলি থেকে আমাদেরকে ফিরানোর জন্যে, নবী রাসূল থেকে ফিরানোর জন্যে বইয়ের ভিতরে এমন এমন শব্দ, এমন এমন কথা উঠায়া দিছে যা পড়ে আমরা নাস্তিক হয়ে যেতে পারি। জোরে বলেন ঠিক কিনা? শাহজালালের জীবনী লিখতেই হবে। নতুন করে বই ছাপা হলে বর্তমান যারা আছে গদিতে বসে আছো, শুনে নাও, তোমরা আবার অতীতকে ভুলে যেও না। তোমরা মনে রেখো, অতীতে তোমাদের মতো এইরকম অনেক পা চাটু ছিল, চাটুকাররা, তাদেরকে জুতা মেরে নামানো হয়েছে, তোমরাও নামবে। এখনো সময় আছে। আল্লাহর ওলিদের জীবনী বইয়ের মধ্যে আনো। জোরে বলেন ঠিক কিনা? জাতিকে জানতে দাও, জাতিকে বুঝতে দাও যে ওলি আল্লাহ বাংলাদেশে ইসলাম আনছে আল্লাহর ওলিরা। আজকে যারা ওলি আল্লাহদের বিরোধিতা করো, হিসাব করে করবে। কারণ একটু হিসাব করে বলবেন, দুইটা দেশ, একটা সোনার মদিনা, একটা সোনার বাংলা। একটা দেশে আছে অসংখ্য নবী, একটা দেশে আছে অসংখ্য আল্লাহর ওলি, আর এই দেশে ইসলামী আনছে আল্লাহর ওলিরা। জোরে বলেন ঠিক কিনা? ইতিহাস পড়ো, ইতিহাস। আগের যুগের মানুষের কাছে বসবা, কিছু জানতে পারবা। আমরা যারা ইয়ং জেনারেশন, আমরা বর্তমান যুগে যারা, আমাদের কিন্তু ওলি আল্লাহ মুখী নিতে পারতেছে না, আমাদেরকে নিবে না। কারণ আমাদেরকে এমন এমন গল্প পড়াইতেছে, এমন এমন কাহিনী বইয়ের মধ্যে ঢুকাইছে যা পড়ে আমরা নাস্তিক হয়ে যাচ্ছি। ওলি আল্লাহর মাজার ভাঙ্গার জন্য পায়তারা শুরু করেছি, আসল ইতিহাস ভুলে গেছি। যারা বলেন ঠিক কিনা? বড় কষ্ট হয়, এই জন্য কথাগুলো বলি। বুরহানুদ্দিন তার কলিজার টুকরা দুনিয়ার মধ্যে আগমন করলেন। রাসূল বলেছিলেন সন্তান হলে, যদি ছেলে হয়, ছেলে হলে একটা পশু কুরবানি করবে, মেয়ে হলে, ছেলে হলে দুইটা, মেয়ে হলে একটা। 7 দিন পরে নাম রেখে কুরবানি করা সুন্নাতে রাসূল। বুরহানুদ্দিন রাসূলুল্লাহ সুন্নাতে নাম রাখলেন সন্তানের। একটা গরু কিনলেন, গরু কিনিয়া জবাই করলেন। জবাই করিয়া চামড়া, ও মুসলমান, চামড়া, বুড়ি ইত্যাদি ইত্যাদি এগুলো মাটির মধ্যে পুঁতে রাখলেন। বাকি গোশতটা মানুষের মধ্যে বিলিয়ে দিলেন। তখনকার জামানার ওলামা ইকরামদের মধ্যে, গরিব মিসকিনদের মধ্যে বিলিয়ে দিলেন, খাওয়াইলেন। এইটা আমার মুসলমান কাক এবং কুকুরে মাটি খুঁড়লেন, কাক এই কান্ডা নিয়ে ফেলবি তো ফেলবি। বুরহানুদ্দিনের বাড়ির আঙ্গিনায় নিয়ে ওই চামড়াটা ফেলে দিছে। বুরহানুদ্দিন যখন দেখতে পাইল এই গরুর চামড়া পড়ে আছে, মুসলমান, বুরহানুদ্দিনের মাথায় আগুন ধরে গেছে। তারা পূজা করে কারে? পূজা করে গরুরে। গরু গরু হলো তাদের ভগবান। অথচ আল্লাহ বলেন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। ও দুনিয়ার মানুষ শুনে নাও, আল্লাহ ডাক দে বলে হাবিব
ওদেরকে জানিয়ে দাও আমি আল্লাহ দুনিয়ার মানুষ, আমি কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। যারা গরুরে দেবতা বানায় ওরা মনে করে গরু বুঝি আল্লাহর বাচ্চা। নাউজুবিল্লাহ বলেন না? এরে প্রতিমা পূজায় গরু গোবিন্দর দালালেরা শোন, গরু গোবিন্দর দালালেরা ভালো করে শুনে রাখ। এবার গরু পূজা করে, গরু হলো ওদের মা, দেবতারে পূজা করছে। খবর নেয় গরু গোবিন্দ কয় কে কুরবানি জবাই করলো, দেখো আমাদের মারে জব করছে কিনা। খবর নাও, খবর নিতে নিতে পাওয়া গেল কোথায়, ওরে মুসলমান বোরানোর দিন তার সন্তানের আকিকা করছে গরু কুরবানি করে। এইবার বোরানোর দিন তার সৈন্যদেরকে নিয়ে মুসলমান রওনা হয়ে গেলেন বোরানোর দিনের বাড়ি। বোরানোর দিনের বাড়ি এসে বোরানোর দিন তার কলিজার টুকরা সন্তানকে কোলে নিয়ে কোলের মধ্যে ধরে রাখছে। বোরানোর দিন এসে মুসলমান শুনে নাও, এবার বোরানোর দিনের কোল থেকে মুসলমান গর গোবিন্দ কলিজার টুকরাকে কেড়ে নিলেন, কেড়ে নিয়ে জমিনের মধ্যে ছুঁড়ে মারলেন। মারিয়া নিজের ধারালু তরবারি দিয়া বোরানোর দিনের কলিজার টুকরা সন্তানকে জবাই করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। গরু জবাইয়ের অপরাধে নিজের কলিজার টুকরা জবাই করলেন। ও আলেমরা শুনে নে, তোরা এখনো সেই বোরানোর দিনের পক্ষে না যাইয়া গরু গোবিন্দের পক্ষে সাবাই কাজ। বাবারা বড় কষ্ট লাগে রে সিলেটের মানুষ। এবার কি করলেন, বোরানোর দিন আল্লাহর দরবারে সেদিন শুকরিয়া আদায় করেছিল, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানকে জবাই করেছে, কোনো কষ্ট নাই। আল্লাহ গো তোমার কাছে একটা ফরিয়াদ করি, এমন একটা দিন যেন আসে এই সিলেটের জমিনে হাজার হাজার গরু কোরবানি হয়। আল্লাহ সন্তানকে কুরবানি করে দিছে। ও যুবকের চাইতার কি পরীক্ষা শুনবি রে? আজকে গরুর গোশত দিয়ে খাও, 3-4 গরু জবাই করো। বাংলাদেশের মধ্যে সবচেয়ে দ্বিতীয় লন্ডন বলা হয় সিলেটের জমিন। এই সিলেটের জমিনে যে পরিমাণ গরু জবাই হয় কোরবানি সিজনে, বাবা এত গরু আর কোন জেলায় জবাই হয় না। এমন ফ্যামিলি আছে 10টা 12টা 15টা 20টা পর্যন্ত কোরবানি করে। আরে আজকে সেই ভুলে গেছেন, অতীত ভুলে গেছেন। সেদিন শাহজালাল ইয়ামানি দোয়া করেছেন, আল্লাহ যারা আমার বোরানোর দিনের কলিজার টুকরা কেড়ে নিল, এমন একটা দিন দিও এই সিলেটের জমিনে জনমানুষ নির্দ্বিধায় নির্ভয় যেন তারা কুরবানি করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা গরু জবাই করার কারণে সন্তানকে জবাই করেছে, আজকে তাদের পক্ষ নিয়ে সেই মাজারের দিকে আঙ্গুল তোলো। তোমাদেরকে একটু কলিজার মধ্যে কাফন ধরে না, জয় ওলি আল্লাহর ওলি যদি একটু বেজার হয়ে যায় তোমার কপালে কষ্ট আছে। জোরে বলেন ঠিক কিনা? ইতিহাস ভুলে গেলে চলবে না, ইতিহাসগুলো ভুলে গেলে চলবে না। এ যুবকরা শুনছিস অবস্থা শুনছিস? আজকে গরুর গোশত দিয়া খুব মজা লাগতেছে খাইতে, কিন্তু এমন একটা দিন ছিল গরুর জবাই করার কারণে মানুষ জবাই করে দিয়েছে। সেই জানোয়ার গুলো আজও মুসলমানদের কল্যাণ চায় না। আজকে দেখেন আপনারা যারা আজকে ভারতের দালাল, তারা শুনে রাখো, হয়তো আমার বিরুদ্ধে মামলা হবে, আমার বিরুদ্ধে হামলা হবে। ভারতের দালালরা বাংলাদেশের হিন্দুরা যত শান্তির মধ্যে আছে, এত শান্তিতে তোদের ভারতের মধ্যে তোর বাবারা নাই। কিন্তু আমার দেশের কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা এই পাগলার গোষ্ঠী ওদের মন্দির পাহারা দেয়। যেটা বলেন ঠিক কিনা? এই পূজারীরা ক্ষমতায় যাওয়ার লোভে এই সমস্ত মৌলবীরা দাড়ি টুপি লাগাইয়া মন্দিরে যে পূজা করছে, মন্দিরে যে দোয়া করছে, লাঠি নিয়ে মন্দিরে পাহারা দিচ্ছে। এগুলো পাইছো কি? ওরা হলো খবর নিয়ে দেখেন ওদের জকিনা। শুনলে খারাপ লাগে, তবু দুঃখ লাগে বলে বলি। আমার কথা হলো ইসলাম যাদের জন্য পাইলা, ইসলামের এই সুমহান শান্তি যাদের জন্য পাইলা, তাদের বিপক্ষে যাও আর ওদের মন্দির পাহারা দাও, তোমাদের কপাল খারাপ। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? কথাগুলো একটু খেয়াল করবেন, আমি যে কথাগুলো বলে যাচ্ছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যখন আজান ছিল না, এই সিলেটের জমিনে আজান শুরু করলো। শাহজালাল ইয়ামানি আজান দিলেন,
উনি তাকবীর দিলেন, আযান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়। যখন তাকবীর দিয়েছিলেন, যখন আযান দিয়েছিলেন, উনি প্রথম তাকবীর দিয়েছিলেন নারায়ে তাকবীর। এখন আমাদের দেশের মৌলবী কয় নারাই শব্দের অর্থ একটা বাজে। কি লেখাপড়া করছস? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জোরে বলেন না সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজে তাকবীর দাও মাওলার জন্য, ঠিক কি না? আরো জোরে উচ্চ আওয়াজে, উচ্চ আওয়াজে। কারণ মুসলমানদের মাথা উচ্চ করো, নিচে নয়। এ মুসলমান শুনে নাও, এই তাকবীর নিয়েও এখন বেজাল বাদাইতেছে আলেমরা। এই তাকবীর শুরু করে দিলেন শাহজালাল ইয়ামানি, নারায়ে তাকবীর। মুসলমান যখন আল্লাহু আকবার বলছে, গর্গবিন্দর দালানগুলো খসে খসে পড়ে গেছে। এখন আমাদেরও সেই ইমানি তাকবীরে লাগবে, ইমানি জজবা লাগবে। আমরা অস্ত্র দিয়ে নয়, বোমা দিয়ে নয়, সন্ত্রাসী করে নয়, ইমানি জজবা দিয়ে যখন তাকবীর দিব, বাতিলেরা দৌড়াই পালাবে। জোরে বলেন ঠিক কিনা? আমার একটা জিনিস বুঝি আসে না, হাদিস শরীফের মধ্যে দেখলাম রাসূল বলছে, যখন তোমরা রাস্তাতে প্রবেশ করবা এমন ভাবে চলবা যেন অমুসলিম তোমাকে বাধ্য হয় পথ ছেড়ে দিতে। আমার কথা না, রাসূলের কথা। রাসূল বললেন, যখন তোমরা রাস্তা দিয়ে যাবে এমন কায়দায় যাবে যেন অমুসলিম তোমাকে বাধ্য হয় জায়গা দিতে, সাইড দিতে। আর এখন তাদেরকে স্যালুট দিয়ে আমরা রাস্তা ছেড়ে দিচ্ছি। মানে কি রে ভাই? রাসূল বলল কি, আমরা করি কি? আজকে গোটা পৃথিবীর মধ্যে, গোটা জাহানের মধ্যে মুসলমানের শত্রু, মুসলমানের শত্রু। কারণ হলো নবীজি বলছে, বাল্লুহা খেলাফ, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মড়ি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মড়ি পাইলে খুশি হয়, শেষ জামানার মানুষগুলো শুধু সম্পদ পেলে খুশি হবে। আর ইহুদি খ্রিস্টানরা আমাদের টাকা দিয়ে কিনে ফেলেছে, হিন্দুরা টাকা দিয়ে কিনে ফেলেছে। মনে করি 500 টাকা দিলে, 1000 টাকা দিলে কিনা যায় গোলাম। আমরা সেই গোলামত্ব ছাড়তে পারি নাই। ওই ব্রিটিশেরা যেমন আমাদের গোলাম খাটিয়েছিল, আমাদেরকে যেমন দাসত্বর গাড়াকে ছিল, তদ্রুপ এখান থেকে আমরা বাড়ি আসতে পারি নাই। আরে মুসলিম বীর, মুসলিম জাতি মাথা নত করা জাতি নয়, মুসলিম জাতি মাথা উঁচু করা জাতি, শির নত করা জাতি নয়। সুতরাং আজকে আমরা স্যারেন্ডার করছি কোথায়? সারা বিশ্বে আজকে মুসলমান নির্যাতিত, সারা বিশ্বে আজকে মুসলমান নিপীড়িত, শুধু আপনার আমার কারণে। কারণ আপনি ওই মতের সঙ্গে মিলতেছে না। আপনার কোরআন এক, রাসূল এক। সেই রাসূলকে নিয়ে যেভাবে আমরা উলামায়ে কেরাম যেভাবে কথাবার্তা বলা শুরু করেছি, এ মুসলমান গভীর মনোযোগ। যেভাবে আমরা রাসূলকে নিয়ে, সাহাবীদেরকে নিয়ে, তাবিঈদেরকে নিয়ে যেভাবে কটাক্ষ শুরু করেছি, কোরআনের মধ্যে কোরআনের ভুল ধরা শুরু করেছি, অথচ আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, কোনো সন্দেহ নাই এর ভিতরে, হুদাল্লিল মুত্তাকিন, যারা একমাত্র হেদায়েত প্রাপ্ত বান্দা তাদের জন্য। হেদায়েত প্রাপ্ত বান্দাদের জন্য কোনো সন্দেহ নাই, কিন্তু সন্দেহ আছে কাদের জন্য? মুনাফিকদের জন্য। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? অসংখ্য মুনাফিকেরা, অসংখ্য মুনাফিকেরা ইসলামটাকে শেষ করে দেওয়ার জন্য পায়তারা শুরু করেছে। আমি আপনাদেরকে বলতে চাই যে কোরআনটাকে আঁকড়ে ধরেন, হাদিসকে আঁকড়ে ধরেন। সবচেয়ে বড় পা হলো ওলি আল্লাহদের সোহবাতে চলেন, ওলি আল্লাহদের সঙ্গে চলেন, ওলি আল্লাহদের পরামর্শ। আল্লাহর ওলিদের কাছে অসংখ্য অসংখ্য সন্তারাস, তারা আল্লাহর পাগল হয়ে গেছে, দেওয়ানা হয়ে গেছে। কিন্তু অনেক স্কুল কলেজে পয়রা বড় বড় সন্তারাস হয়েছে, আপনারা জানলে খুশি হবেন। কিন্তু এই জামানার মধ্যে যারা কামেল মুকাম্মেলের পাশে মিশছে, যারা ওলিদের পাশে মিশেছে, এরা সন্তারাস থেকে ভালো হয়েছে। যেটা বলেন ঠিক।